সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর আমি কিন্তু কিছুক্ষণ আগে গুরুদামমারা লেক থেকে এখানে ফিরলাম লাচেন, মানে যেখানে আমি হোমস্টেতে ছিলাম লাচেনে ফিরলাম। এবার লাচেন থেকে কিন্তু লাচুং যাব, লাচুং থেকে কিন্তু ইয়ামথাম ভ্যালি এই সমস্ত কিছু করবো গিয়ে, তা 0 পয়েন্ট যাবো। তা গুরুদামমারা লেক ছিল 17,200 আর 0 পয়েন্ট কিন্তু 15,540 সামথিং, এরকম একটা কিছু হবে। তা আর এই লাচেন কিন্তু প্রায় 9,000 মনে হয় 9,000 ফুট। তা চলো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর পুরোপুরি কিন্তু এখন গোপ্রো সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেশি কথা বাড়াবো না, কারণ এইদিকে বেলা হয়ে গেছে, ওইদিকে ঢুকতে আবার রাত্রি হয়ে যাবে। তাহলে বেশি কথা বাড়াবো না, বেরিয়ে পড়ি। চলো আমরা তাহলে কিন্তু বেরিয়ে পড়লাম লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। আর কালকে রাতে যে ভিউগুলো তোমাদের লাচেনে আসার পথে দেখায়নি, সেগুলো তোমরা কিন্তু এই ভিডিওতে কিন্তু দেখতে পারবে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 2:19। আমাদের হোমস্টে থেকে কিন্তু লাঞ্চ দিয়েছিল, লাঞ্চ দিয়ে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। অনেকটা পথ, চলো আড্ডা মারতে ঠিক চলেই যাব গল্প করতে করতে তোমাদের সঙ্গে। কালকে যে 5 লিটার তেলটা নিয়েছিলাম ওটা কিন্তু আজকে সকালবেলা ঢালতে হয়েছে, শেষ হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক হয়ে গেল। এখন 2 লিটার বা 3 লিটার তেল মতন যেখান থেকেই হোক ব্ল্যাকে হলেও নিয়ে নিতে হবে, কারণ রাস্তাঘাটের ব্যাপার, তেল যদি এক্সট্রা থাকা ভালো। এখন দেখা যাক কোথায় আমরা পাই তেল, তো সেখান থেকে যেভাবে হোক আমরা কিন্তু নিয়ে নেব। দেখো পুরো পাহাড়ে ঢাকা একখানা কিন্তু রাস্তা, চারিপাশে কিন্তু পাহাড় আর পাহাড়। এই রাস্তা দিয়ে কিন্তু কালকে রাতে কিন্তু আমরা লাচেনে গেছিলাম চুংথাম থেকে কিন্তু আমাদের লাচুংয়ের রাস্তা কিন্তু কাট খেয়ে যাবে। তা আমাদের কিন্তু কালকে চুংথাম থেকে কিন্তু এই লাচেনে এসেছিলাম। তো এবার চুংথাম থেকেই তোমার আবার লাচুংয়ে যাব, বুঝলে। এই হচ্ছে গিয়ে চুংথামটা হচ্ছে গিয়ে কানেক্টিং পয়েন্ট। রাস্তাঘাটের একটুখানি অবস্থা খারাপ আছে, দেখা যাক কি হয়। আর দেখো সকালে ওয়েদার কিন্তু ভালো ছিল, আর এখনকার ওয়েদার দেখো পুরো মেঘ আর মেঘ। গুরুদামমারা লেকটা যেটা নিয়ে গেলাম, গুরুদামমারা লেক ভালো ওয়েদারে কিন্তু বেশ নিয়ে গেছি তোমাদেরকে। দেখো কাল রাতে কিন্তু আমরা এরকম খতরনাক রাস্তা দিয়ে কিন্তু গেছিলাম, পুরো আপে, দেখেছো কতটা আপে, জাস্ট দেখো। আর রাস্তা কিন্তু তেমনই খারাপ। লাচেন থেকে আমরা এখন কিন্তু ছাতেনের দিকে যাচ্ছি, ছাতেন লাচেনের আগের গ্রাম। দেখো রাস্তাঘাটের কি বাজে অবস্থা, সামনে আবার ভালো রাস্তা। আর ওই দূরের পাহাড়টা দেখো, জাস্ট পুরো ধস নেমে কি অবস্থা। ছাতেন আর 1 কিলোমিটার। আর আমাদের বাঁ দিকের পাহাড়টা দেখো, জাস্ট দেখো ওই পাহাড়টা দেখো, জাস্ট কতটা জায়গা জুড়ে কিন্তু ধস নেমেছে। একটা পাহাড়ে কিন্তু ধস নামলে কিন্তু এরকমই হয়। পাহাড় যেমন সুন্দর, সেরকম কিন্তু ডেঞ্জার, পদে পদে কিন্তু বিপদ আছে পাহাড়ে। দেখো এই হচ্ছে গিয়ে রাস্তার ভিউ। কালকে কিন্তু আমরা এইরকম রাস্তা দিয়ে এসেছি। তা আমি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় গোপ্রোটা অফ করে দিচ্ছি, কারণ আর্মি ক্যাম্প আছে, সুরক্ষার জন্য করে দিতে হচ্ছে বাধ্য হয়ে। কিন্তু রাস্তার ভিউ সত্যি মানে বলে বোঝানো যাবে না, প্রকাশ করা যাবে না ভাষায়। আরেকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে গিয়ে আমরা যে আজ গুরুদামমারা গেছিলাম, এবার গুরুদামমারা লেক কমপ্লিট করে আস্তে আস্তে ভেবেছিলাম যে কালাপাত্থার যাবো, কিন্তু কালাপাত্থারে তো 10টার পরে আর নেবে না। এবার 10টা না 10:30 পর্যন্ত, তো আমরা 10:30টার পরে কিন্তু তোমার হচ্ছে গিয়ে ওই থাঙ্গু চেকপোস্টে আমরা গেছিলাম। তা বলছে 10:30 পর্যন্ত অ্যালাউ, তারপরে কিন্তু আর দেবে না। দেখো আজ কিন্তু গুরুদামমারা লেকে যে গেছিলাম আমরা কিন্তু থাঙ্গু যে চেকপোস্ট আছে, থাঙ্গু চেকপোস্ট থেকে কিন্তু স্ট্যাম্পিং করিয়ে গেছিলাম। এবার ভেবেছিলাম যে এসে আবার থাঙ্গু চেকপোস্টে স্ট্যাম্পিং করিয়ে কালাপাত্থার যাব। তা সেই 10:30 বেজে গেছে। 10:30 বেজে যাওয়ার পরে আর
মানে কাউন্টার বন্ধ হয়ে গেছে, স্ট্যাম্পিং যে করে সেই কাউন্টারটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যার জন্য কিন্তু স্ট্যাম্পিং করানো হয়নি আর কালাপাত্থার আমরা যেতেও পারিনি। তা তোমরা যদি আসো, যদি কালাপাত্থার যদি যেতে চাও, তাহলে যখন ওই গুরুদমরা লেকের জন্য যখন স্ট্যাম্পিং করাবে তখনই কিন্তু রিকোয়েস্ট করে কালাপাত্থারের জন্য স্ট্যাম্পিংটা করিয়ে নেওয়ার চেষ্টা করবে। হয়তো করবে না, 90% করবে না, কিন্তু অনেক রিকোয়েস্ট করলে হয়তো 90% কি 5% হয়তো করবে, তারও কম। কারণ কালাপাত্থারে কিন্তু বাইকারদের কিন্তু এন্ট্রি নেই, 4 হুইলার ছাড়া। কিন্তু তাও আবার কি লোকাল যে গাড়িগুলো আছে, মানে যে তোমাদের গাড়ি ভাড়া করে তারপর কিন্তু কালাপাত্থারে যেতে হবে। রাস্তাঘাট কিন্তু মোটামুটি কিন্তু বেশ ভালোই, সেরকম একটা কিন্তু প্রবলেম হচ্ছে না। আর আমি কিন্তু সেই নেপালে গেছিলাম, নেপালে যে সান্দাকফু করে এসেছিলাম, তার থেকে কিন্তু ঢের গুণে কিন্তু রাস্তাঘাট অনেক ভালো, কোনো রকম প্রবলেম হচ্ছেই না। দেখো দেখো জাস্ট ওয়াটারফলটা দেখো একবার। ওহো হো, রাস্তা খুব খারাপ, ওয়াটারফলটা কি তোমাদের দেখাতে পারবো? না, দেখানো যাবে না, উপর থেকে দেখা যাচ্ছিল। চলো সামনে হয়তো নিচে গেলে দেখা যেতে পারে, তখন দেখিয়ে দেবো। আর কালকে কিন্তু ওই তোমাদের কিন্তু আমি ওই যে তিস্তার যে ব্যারেজটা যে ভেঙে গেছিলো, সেই ব্যারেজ ভাঙা পর্যন্ত আশা করি তোমরা স্পষ্ট দেখতে পেয়েছো, ক্লিয়ার ভিজিবিলিটি ছিল, গোপ্রো স্ক্রিনও ভালোভাবে দেখতে পেরেছো। আর এই যে দেখো ওয়াটারফলটা দেখো, ওয়াও কি সুন্দর লাগছে, দেখো কত উঁচু থেকে পড়ছে, পাথর ধাপে 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 করে পড়ছে জলটা। দেখো জাস্ট দেখো, ওয়াও কি সুন্দর, বিউটি বিউটি পুরো। যত বেলা যাবে তত কিন্তু জলের গতিবেগ বাড়বে, কারণ উপর থেকে যে বরফগুলো জমে আছে সেগুলো কিন্তু সব গলে গলে সব জল হয়ে নিচে পড়বে। আর এইদিকে বাঁ দিকের পাহাড়টা দেখো জাস্ট একবার, পুরো ধস নেমে পুরো ধূলিসাৎ হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তিস্তা যে ব্যারেজ ছিল, সে তিস্তা ব্যারেজ পর্যন্ত কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু দেখতে পেয়েছো তোমরা। আর তারপরে কিন্তু মানে ওদিক দিয়ে আসার সময় আগে পড়েছিল চুংথাম চেকপোস্টটা, আর এখান থেকে যাওয়ার সময় তিস্তা ব্যারেজের পরে কিন্তু চুংথাম চেকপোস্টটা পড়বে। তা আমি কিন্তু ওই তোমার চুংথাম চেকপোস্টের আগে মানে তিস্তা ব্যারেজের ওখানে গিয়ে ক্যামেরাটা অফ করে ঢুকিয়ে দেবো, কারণ কালকে আমাকে বলা হয়েছিল যে গোপ্রো অনেকে অ্যালাউ না। আমি জানি না ওদের কি সমস্যা, আর্মিদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, আর্মিরা কিন্তু দেখেছে। আমাকে বলেছিল জাস্ট যে হ্যাঁ আর্মিরা দেখলে তোমার ক্যামেরা সিজ করে দেবে, এই করে দেবে ওই করে দেবে, কিন্তু আর্মিরা কিন্তু ওরকম কোনো রকম সমস্যাই করেনি। উল্টে আর্মি এলাকায় তুমি যদি গিয়ে পাকামো মেরে যদি ভিডিও করো, তাহলে সেক্ষেত্রে তো তোমার ক্যামেরা সিজ করবে। আর্মি এলাকা দেখলে আমাদের উচিত হচ্ছে গিয়ে ক্যামেরা ডাউন করে দেওয়া, বা ক্যামেরা ভিডিও কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও করা উচিত না। তা সেই জিনিসগুলো না করলে আর্মিরা তোমার সঙ্গে সেরকম কোনো খারাপ কিছু করবে না। কিন্তু আমাকে ওই চুংথাম চেকপোস্টে কিন্তু বলেছিল যে ক্যামেরা করলে সিজ করে দেবে, এই করে দেবে, কিন্তু কিছুই সেরকম হয়নি। তা তবু আমি চুংথাম চেকপোস্টের আগে কিন্তু ওই ক্যামেরাটাকে জাস্ট, কারণ ওদের মনে মনে কী চলছে আমি তো জানি না, এবার আমি ক্যামেরাটা কিন্তু তখন হচ্ছে গিয়ে মানে প্যাকিং করে নেবো, তারপরে আবার কিছুটা দূর গিয়ে আমি আবার ক্যামেরা অন করব। ওহো হো হো, জাস্ট দেখো সামনের পাহাড়টা দেখো, আর ব্রিজটা দেখো, জাস্ট এই ব্রিজটা কিন্তু পার করতে হবে আমাদেরকে। ওহো হো হো, জাস্ট ওয়াটারফলটা দেখো একবার, কি অসাম লাগছে দেখো একবার। ওয়াও,
কত উঁচু থেকে পড়ছে, মারাত্মক সুন্দর, কিন্তু খুব সুন্দর লাগছিল। কালকে কিন্তু এই রাস্তাটা পুরো রাত্রিবেলা কভার করেছিলাম, তোমাদেরকে দেখাতেই পারিনি। আজকে যখন সুযোগ আছে তোমাদেরকে দেখিয়ে দিই। সেম কিন্তু আবার হবে মনে হচ্ছে যে চুংথাম থেকে যখন আমরা লাচুংয়ের দিকে যাব তখন কিন্তু মনে সেম অবস্থা হবে, দেখাতে পারবো না। তা সেটাও কিন্তু আমি আসার সময় দেখিয়ে দেবো তোমাদেরকে, মানে যেদিনকে আমি ফিরবো বাড়ি ডাইরেক্ট। ওহো জাস্ট দেখো পাহাড়টা, দেখো জাস্ট মনে হচ্ছে এখনই মাথায় ভেঙে পড়বে, এরকম পরিস্থিতি। পুরো ডেঞ্জারাস কিন্তু। আর আমাদের ডান দিক দিয়ে দেখো তিস্তা রিভার কিন্তু বয়ে চলেছে। আর পাহাড়টা দেখো জাস্ট এরকমই কিন্তু, আবার সামনে গিয়ে ঠিক হয়ে গেছে। পাহাড়টাকে মনে হচ্ছে মানে কেউ কেটেছে, জাস্ট চামচ দিয়ে যেরকম কাটে, কোনো কেক কাটলে যেরকম হয় চামচ দিয়ে, সেরকম কিন্তু অবস্থা। ওহো দেখো, এটা দেখো পুরো ছাদ মনে হচ্ছে। আর এটা অনেক আগে হয়তো কোনো ব্রিজ ছিল, যা আজকে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। আর এখানে দেখো কতগুলো ওয়াটারফল, জাস্ট আর কি জোরে যখন জল পড়ছে। যত বেলা হবে তত কিন্তু এরকম জলের গতি বাড়বে। দেখো দেখো একবার জাস্ট দেখো, কি লেভেলের জল পড়ছে দেখো। যত বেলা হবে তত কিন্তু এরকম জলের স্রোতটা কিন্তু বাড়বে, জল যে পড়ছে, জল পড়ার পরিমাণটা কিন্তু বাড়বে। মানুষ পাহাড়কে এত ভালোবাসবে না কেন? মানুষ পাহাড়ে আসলে যে এই সমস্ত জিনিসপত্র দেখতে পায়, সেটা তো আর কোথাও দেখতে পায় না। সমুদ্র সাগর একদম শান্ত, পাহাড় কখনো শান্ত কখনো দুরন্ত। সত্যি ভালোবাসার মতন, পুরোপুরি ভালোবাসার মতন একটা জায়গা পাহাড়। ওহ কি না নেই পাহাড়ে, তোমার মনকে মুগ্ধ করতে, পাহাড়কে ভালোবাসতে কিন্তু বাধ্য করাবে। এখনো কিন্তু চুংথাম দেখাচ্ছে 16 কিলোমিটার, আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু প্রায় 3টে ছুঁই ছুঁই। আর এই দেখো একটা ছোট্ট একটা ওয়াটারফল, কিন্তু জাস্ট জলের গতিবেগটা দেখো। ছোট্ট ওয়াটারফল দেখেছো, জলের গতিবেগগুলো দেখেছো, সব পাহাড় থেকে কিন্তু জল নামছে। আচ্ছা চুংথাম থেকে বাঁদিকে চলে গেছে লাচেন, যেখান থেকে আমরা আসলাম, আর ডান দিকে চলে গেছে কিন্তু লাচুং। তা আমরা এখন কিন্তু লাচুংয়ের দিকে চলে যাচ্ছি। লাচুং কিন্তু চুংথাম থেকে প্রায় ওই ধরো 22 কিলোমিটার মতন, 1 কিলোমিটার আমি চলে এসেছি, 21 কিলোমিটার আর যেতে লাগবে। তো বেশিক্ষণ সময় হয়তো আশা করি লাগবে না, রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে হয়তো তাড়াতাড়ি চলে যেতে পারবো, অসুবিধা হবে না। সন্ধ্যা টাইমে চলে যেতে পারবো। চলো দেখা যাক কি হয়। আর এদিকে রাস্তাঘাট কিন্তু ভালো, ঠিক আছে, সেরকম একটা খারাপ নেই বললেই চলে। লাচেনের যেরকম অবস্থা, এখন যদি সামনে যদি খারাপ পাই তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। লাচুংয়ে যাওয়ার রাস্তা খুবই সুন্দর। আমরা কিন্তু লাচুংয়ে স্টে করব, কালকে ইয়ামথাম ভ্যালি আর 0 পয়েন্ট কিন্তু কভার করব। কালকে কিন্তু মারাত্মক সব ব্লগ আসবে, দেখতে থেকো। চুংথাম যে চেকপোস্ট রয়েছে ওটা কিন্তু আর্মিদের, তা আমি কিন্তু গোপ্রো কিন্তু অন করিনি, অফ রেখেছিলাম, তা যাতে ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয়। তা তোমরাও যদি ভিডিও করো তাহলে অবশ্যই কিন্তু এই সমস্ত চেকিং পোস্টগুলো বা আর্মি এলাকাগুলো বন্ধ রাখার চেষ্টা করো কিন্তু, বা বন্ধ রেখো, এটা কিন্তু তোমাদের কর্তব্য, ঠিক আছে। আর এই হচ্ছে কি রাস্তার কন্ডিশান। এখন বাজে কিন্তু 3:56, বেশি বাজেনি, 4টে প্রায় ছুঁই। হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, হয়তো 5:30টার দিকে, 5টা 5:30টার দিকে চলে যাব হয়তো। দেখো লাচুং আর 20 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না আমার মনে হয়। 5টা 5:30 তো অনেক বেশি বলে ফেললাম।
এবার রাস্তাঘাটের ব্যাপার দেখো, রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে তো ব্যাস হয়তো বেশিক্ষণ লাগবে না, 4:30টার মধ্যে কভার করে দেবো, 4:30 বা 4:40। তোমাদের দার্জিলিং আর সিকিম সিরিজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই। আর এই দেখো প্রে ফ্ল্যাগগুলো হাওয়ার সাথে যেন পুরো বইছে, খুব সুন্দর লাগছে কিন্তু, আর খুব সুন্দর লাগেও এগুলো দেখতে, বেশ ভালো লাগে কিন্তু। চলো তোমাদের একটা সিনেমেটিক টেক দেখাই। ও হো জাস্ট দেখো, পাহাড়টা জাস্ট দেখো কিরকম করে কাটিং করে করা, মনে হচ্ছে কেউ কেটেছে। সত্যি দার্জিলিংয়ে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু মানে এখানে কিন্তু হচ্ছে না, ভিজিবিলিটি অনেক ক্লিয়ার। আমরা যে গুরুদম্মারা গেলাম সেখানে কিন্তু ভিজিবিলিটি পুরো একদম কাছের মতো, স্বচ্ছ কাছের মতন ছিল। আর এখানেও কিন্তু এখনো পর্যন্ত সব ঠিকঠাক। ও হো দেখো কত উপরে পাহাড় থেকে, দেখো জাস্ট কত উপর থেকে দেখো পাহাড়ের জল পড়ছে। ওয়াও কি সুন্দর লাগছে দেখো। চলো আমরা এগিয়ে যাই। দেখো জাস্ট নিচের খাতটাকে দেখো, জাস্ট কতটা নিচে দেখেছো। আর এখান থেকে কিন্তু খারাপ রাস্তা আবার শুরু হলো। এবার দেখা যাক এই খারাপ রাস্তাটা কতক্ষণ পর্যন্ত পাওয়া যায়। এই জায়গাটা পুরোটা গোয়া রয়েছে, পুরো ভিতরের দিকে দেখো, জাস্ট জলটা নামছে দেখো, কি পরিষ্কার জল। মাল্টিন ব্রিজ, ওহো, আর বাঁ দিকে জাস্ট দেখো ঝর্ণাটা দেখো উঁচু থেকে পড়ছে। আর রাস্তা কিন্তু খুব সুন্দর, পুরো মাখনের মতন, কোনো রকম এখনো পর্যন্ত অসুবিধা হয়নি। লাচুং বনে আর কিছু কিলোমিটার বাকি, এখনো পর্যন্ত কোনো বোর্ড দেখছি না। আর ঘড়ির কাটে কিন্তু বাজে এখন 4:09। দেখো জাস্ট কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম। দেখো ওই যে নিচটায় দেখতে পাচ্ছ, ওই নিচটায় ছিলাম, এখানে চলে আসলাম। আর সূর্য কিন্তু প্রায় অস্ত যায় অবস্থা, মেঘের জন্য ঢেকে গেছে। আর এরকম সামনে পাহাড়, সত্যি মানে এই রাইডটার মজাটা পুরো মিনিটে ইঞ্চিতে নিচ্ছি। ও হো জাস্ট দেখো কি লাগছে, দেখো হোয়াট আ ভিউ, হোয়াট আ বিউটি। দেখো জাস্ট এই পাহাড়টা দেখো, জাস্ট সাদা হয়ে রয়েছে, মনে হচ্ছে দেখে পুরো বরফ জমে, কিন্তু এগুলো বরফ না, এগুলো বরফ না, এগুলো বরফ না।
দেখো দার্জিলিংয়ের সৌন্দর্য কিন্তু একরকম, আর সিকিমের নর্থ সিকিমের সৌন্দর্য কিন্তু একরকম, ঠিক আছে। এইখানে কিন্তু চারিপাশে বড় বড় পাহাড়, আর মাঝখান থেকে সুন্দর রাস্তা, সঙ্গে একটু অ্যাডভেঞ্চার, ব্যাস ব্যাপারটা পুরো জমে গেছে। কিন্তু ঘড়ির কাঁটা এখন বাজে 4:14, আর আমরা প্রায় লাচুংয়ের কাছাকাছি আছি। দেখো যখন ট্রাভেলারদের মাধ্যমে, ট্রাভেল এজেন্সির মাধ্যমে যখন তোমরা ট্রাভেল করবে, তখন কিন্তু তোমাকে দুটো জায়গাতে স্টে করাবে, একটা লাচেন আর একটা লাচুং। তা তোমাদের এই ট্রিপটা কিন্তু হবে 2 রাত 3 দিনের। তার মধ্যে হচ্ছে কি প্রথম দিন তোমাদের এখানে নিয়ে এসে চলবে লাচেন বা লাচুংয়ের মধ্যে যে কোনো একটা জায়গায়। তারপরের দিন তোমাদের হয় ওদিকে গুরুদম্বাড়া, নয়তো হচ্ছে গিয়ে এদিকে 0 পয়েন্ট ঘুরিয়ে, 0 পয়েন্ট যদি ঘোরায় তাহলে নিয়ে গিয়ে তোমাকে ফেলবে লাচেনে, আর যদি গুরুদম্বাড়া যদি ঘোরায় তাহলে তোমাকে নিয়ে গিয়ে ফেলবে লাচুংয়ে। তারপরে যদি লাচেনে যাও তাহলে লাচেন থেকে তাহলে তোমরা চলে যাবে আবার গুরুদম্বাড়া লেকে, আর যদি লাচুংয়ে যদি যাও তাহলে তোমরা কিন্তু 0 পয়েন্টে যাবে। দেখো জাস্ট যাওয়ার পথে দেখো জাস্ট হোয়াট আ ভিউ, হোয়াট আ বিউটি। ও কি ওয়াটারফল এটা? নামাবো না এটা, এটা এটা কোন ওয়াটারফল এটা? लाचुंग जा रहा है? हाँ लाचुंग। अच्छा आपको ये परमिट देना पड़ेगा आगे? हाँ परमिट आगे ना, वो दे के आया? हाँ आगे देना पड़ेगा। आगे देना पड़ेगा। ओह জাস্ট অসাম ভিউ। কিন্তু না আমি তুলেছি তো ওখানে, কি লাগছে দেখো। ওহ বিউমাক ফলস, বিউমাক ফলস এটা। আচ্ছা তোমাদের যে ওয়াটারফলটা দেখলাম এটা কিন্তু বিউমাক ফলস, যেটা তোমার লাচুংয়ে যাওয়ার পথে পড়বে। আর খুব কিন্তু উঁচু থেকে কিন্তু পড়ছে জল, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। জাস্ট দেখো পাহাড়টা কি দারুণ লাগছে, দেখো উপর দিকটা। ওয়াও খুব সুন্দর কিন্তু। দেখো জাস্ট পাহাড়ের উপরটা দেখো, ঢেকে গেছে কিন্তু পাহাড়ের উপরটা, পাহাড়ের চূড়াটা। আর মাত্র কিন্তু লাচুং প্রায় 1 কিলোমিটারের মতন। তো চলো ব্লগটা বন্ধ করি, হোটেলে গিয়ে আবার কথা বলছি। যেমনটা বলেছিলাম আমরা কিন্তু লাচুংয়ে হোমস্টেতে উঠে গেছি অলরেডি। আর হোমস্টেতে আমাদের পার হেড পড়লো কত করে? 600 করে, 600 1200। তার মধ্যে থাকবে রাতের ডিনার, আর এখন একবার চা দিল রাতে ডিনার, আর হচ্ছে কালকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে ছেড়ে দেবে। কিন্তু আমাদের লাগেজগুলো রেখে দেবে, আমরা ওখান থেকে কমপ্লিট করে আসার পরে লাগেজ নিয়ে আবার চলে যাব। আমরা এখন চলে এসেছি কিন্তু লাচুংয়ে যে ছিলাম, লাচুংয়ের কিন্তু একদম ডাইনিং এরিয়াতে বসে রয়েছি। আর আমাদের সামনে গরম গরম ভাত, আর এখানে একটা কি তরকারি দিয়েছে, ফুলকপি আলু ভাজা দিয়েছে, আর সঙ্গে কিন্তু চিকেন আছে। আর দেখো এই হচ্ছে গিয়ে, আর এটা হচ্ছে গিয়ে পুরো কিচেন। এই হচ্ছে গরম গরম চিকেন, পুরো লাল লাল, পুরো মাখা মাখা। আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টে হচ্ছে গিয়ে নাম্বারটা যেটা দিয়ে দিচ্ছি, এই দেখো। এটা কিন্তু এই লাচুংয়ে কিন্তু বহুত কমে, আমাদের পার হেড 600 করে নিয়েছে। তার মধ্যে হচ্ছে গিয়ে ডিনারে চিকেন, আর সকালে কিন্তু ব্রেকফাস্ট দেবে। আর লাঞ্চ কোনো হোটেলেই দেয় না, এখানে কোনো হোমস্টেতেই দেয় না। চলো এবার তাহলে ডিনারে বসে পড়ে খাওয়া শেষ করে তারপরে একদম ঘুম। কালকে সকালের জন্য আবার বেরোতে হবে। আর রুমটা এখন দেখিয়ে দিই, তাহলে রুমটা দেখিয়ে এই ভিডিওটা শেষ করি। তাহলে দেখো হচ্ছে গিয়ে এটা ডাবল বেড একটা আছে। আর কালকে সকালবেলা দেখিয়ে দেবো, সামনের ভিউটা দেখিয়ে দেবো ব্যালকনি থেকে। আর বাথরুমটা কিন্তু খুব বিশাল বাথরুম একখানা, খুব বেশ বড়সড় একটা বাথরুম। আয়না আছে, কোমোড, ওদিকে গিজার, শাওয়ার সব আছে।
আর এদিকে একটা সেলফ টাইপে রাখা আছে, এখানে সব আমাদের রাইডিং গিয়ারগুলো সব রাখা রয়েছে, প্লাস লাগেজ রাখা রয়েছে। আর এই হচ্ছে কি জানলা, এই জানলার সামনে দিয়ে কিন্তু একটা ভালো ভিউ আছে, কালকে সকালবেলা সেটা দেখিয়ে দেবো। প্লাস ব্যালকনি থেকেও দেখিয়ে দেবো ভিউটা কেমন। আর হ্যাঁ, ইলেকট্রিক কেটেল দিয়েছে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, বাই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট ভিডিও কিন্তু খুব 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 ভালো ভিডিও আসছে। বাই।